মা হাতে একদম সময় নাই, আমি এখন নাস্তা করতে পারবো না। এতগুলো নাস্তা যে সকাল সকালে আমি উঠে বানালাম, কার জন্য বানালাম? তুই খাবি না তো আমি বসে বসে খাবো এগুলো? এই যে আসছে আরেকজন, এই লোকটা অসুস্থ, প্রত্যেকদিন সকালবেলা উঠে বাজারে যায়। তোর কি একটু মায়া লাগে না তার জন্য? কার মায়া লাগে না? বারবার বলছি বাজারের লিস্ট আমাকে দাও, বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি যাই বাজারটা করি। না, কখন তোকে এসব কথা বললাম আমি? ও এখন সব ভুলে গেছো না? সব ভুলে গেছো? আব্বু, আম্মু আসি। ফালামি পুরো টাকাটা নিয়ে গেছে। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? মা এসে, মা এসে, মা এসে, মা এসে। মা এখনো যায় নাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি আমরা দুই বোন। আন্টি আমি সব রান্না করতে পারি, শুধু আলু ভর্তাটা রান্না করতে পারি না। কোনো কাঁচা মরিচ আছে না, ওটাতে আমার হাত চলে। আর আম্মু বলছে শ্বশুর বাড়িতে গেলে সব ঠিক হয়ে যাবে। এই মেয়েকে কে? এই মেয়ে দুঃসম্পর্কের খালতো বোন মা। তোর খালাতো বোন না? আমি তারে চিনি না? না আজে কোথাকার খালাতো বোন। তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হ্যালো, তোমার বাবা স্ট্রোক করছে, তা আমাকে জানাও নাই কেন রাফি? আমাকে তো জানাইতে পারতে, তাই না? কিভাবে জানাম? যে অছাড়া সকালে ঘুম থেকে উঠতে পারতাম না, আর সেই বাবা আমার বিছানা দিয়ে উঠতে পারে না। খাবারের টেবিলে বাবা খাবার নিয়ে বসে থাকতো, আর সেই বাবা নিজের হাতে খেতে পারে না। কিভাবে বলবো বলো? আমি হাসি খুশি না থাকলে বাবার মন খারাপ থাকতো। আজ 5 দিন বাবা হাসে না, মনটা কেমন যেন থেমে গেল। ভাই সব ঠিক হয়ে যাবে। আপনাদের গত 3 বছরের ইনস্টলমেন্ট এখনো বাকি, তো 3 মাসের মধ্যে ওটা পরিশোধ করার চেষ্টা করবে। যদি কোনো কারণে আপনারা ব্যর্থ হন, আমাদের ব্যাংক থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো আপনি চিন্তা করেন না, ব্যবস্থা করুন। এই যে এতক্ষণ আপনার আসার সময় হয়েছে? 1.5 ঘন্টা আগে ফুড অর্ডার করেছিলাম, খাবার তো থেকে ঠান্ডা হয়ে গেছে। খাবার ওইখানে সিরিয়াল ছিল, আমার সাইকেল আসি তো এই জন্য সময় লাগছে। এই টাকাটা নিয়ে আয়। আপনাদের যে টিপস দেয় না, সেটা কোনো মূল্যায়ন করেন না, ফালতু কথাকার। বিলটা ম্যাডাম। একটা পানি দিছে না, এটা গরু মাংস ভাজি আর এই ডাল। গরু মাংস কত করে? গরু 120, ভাজি 30। গরু মাংস নিয়েছেন? কইতে আয় কি অর্ডার দেয়? ছেলেটা অমানুষের মতো খাটাখাটি করছে, না ঘুমাতে পারে না খাওয়া দাওয়া করতে পারে। ছেলেটার মুখের দিকে আমি তাকাতে পারি না। তোর বাবার চিকিৎসার খরচ, ওষুধের খরচ, আমি কি করব? কোথায় যাব? সৌদি আরবের একটা ফ্রি ভিসা আছে, ফ্রি ভিসায় ওকে আমরা সৌদি আরব পাঠাই দিই। কোনো অর্জেবও করা লাগবে না, জাস্ট গাড়ি ধরে। কি আমার এত শিক্ষিত ছেলে বিদেশে গিয়ে গাড়ি ধোবে? ওইখানে গিয়ে সবাই তো এই কাজই করে, এর থেকে অড জব করে। আপনি কি মনে করছেন ওইখানে গিয়ে সবাই ব্যাংকের চাকরি করে? পরিশ্রম না করলে টাকা আসবে কোত্থেকে? টাকা আসলে তো আমাদের সব প্রবলেম সলভ, তাই না? কোনো প্রবলেম থাকে না। হাতছাড়া হয়ে গেলে সুযোগ আর আসবে না, তো ওটাই বোঝা না। রফি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, প্লিজ কিছু বলো। তুমি ছাড়া অন্য একজনের সাথে সারা জীবন থাকতে পারবো না। প্রতি মাসে বাবার মেডিকেল অনেকগুলো টাকা লাগে, ব্যাংক লোন, বাসা ভাড়া, বাজার। নিজেকে বোঝা মনে হয়, পরিবার, সমাজ, পুরো পৃথিবীর কাছে নিজেকে বোঝা মনে হয়। মাইম বিদেশ চলে যাচ্ছি, শ্রমিক বিষয়। আমি তোমাকে অনেক ভালোবাসি মাই, কিন্তু নিজের ভালোবাসাটা ত্যাগ করলে যদি পরিবারের মুখে হাসি ফোটে, ওটাই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। পরিবারের জন্য যারা নিজের ভালোবাসা কোরবানি করেছে, আজ না হয় তাদের দলে হাসি নাই। কোনদিন তোকে ছাড়া থাকি নাই, আমার করে থাকবো বাবা। কে তোকে দেখে রাখবে? আল্লাহ দেখে রাখে, আল্লাহর উপর ভরসা করো মা। আমার মুখটা খালি হয়ে গেল রে বাবা। বাবারে দেখা শিখছো তো মা। চিন্তা করিস না, নিজের যত্নটা নিস।
এত কান্নাকাটি কিসের? মনে হচ্ছে ওই প্রথম বিদেশ যাচ্ছে, এর আগে কেউ যায়নি। ও যাচ্ছে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে, নিজের দায়িত্ব কাঁধে নিতে। চলো এয়ারপোর্ট যাই। এত দূরের পথ একা যাচ্ছে, সামান্য এয়ারপোর্টটুকু একা যেতে পারবো মা? হ্যাঁ, জীবনের কঠিন বাস্তবতায় এভাবে আদরের সন্তানেরা পরিবারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে।